আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বগুলোতে আমরা রিভিউ করছিলাম পাইল এস্টিমেট, রেক্টেঙ্গুলার শেপ পাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল শেপ পাইল ক্যাপ, মেড ফাউন্ডেশন, ফুটিং। এরপর আমরা রিভিল করব শর্ট টাইট কলাম, শর্ট সার্কুলার কলাম। যে ফাইল নিয়ে আমরা কাজ করব ওই ফাইলটা সর্বদা আমাদেরকে আনহাইড করে নিতে হবে। নামের পাশে একটা বক্স আছে, বক্সের মধ্যে ক্লিক করলে ফাইলটি এখানে শো হবে। তো আমরা সবগুলো ফাইল এখানে আনহাইড করে নিব। করার পর যে ফাইল নিয়ে কাজ করব ফাইলটার উপর ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি। তো এখানে আমরা জাস্ট এই কালার কোডগুলোতে ফিল আপ করবো। কালার কোডগুলো ফিল আপ করলে আমাদের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। এখানে দুইটা ক্যাটাগরিতে এটাকে সাজানো হয়েছে। প্রথমটা ফিল আপ করলে আমাদের কংক্রিটের হিসাব পেয়ে যাব, আর সেকেন্ডটা ফিল আপ করলে আমাদের রিভারের হিসাব পেয়ে যাব। ওকে, সর্বপ্রথম হচ্ছে কলাম নোস। ধরে নিলাম আমাদের কলাম সংখ্যা হচ্ছে 10টি। 10 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ, কলামের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম 10/12 কলাম। এখানে জাস্ট 10 দিয়ে এন্টার দিলাম, এখানে 12 দিয়ে এন্টার দিলাম। এখানে কোনটা ইঞ্চিতে হবে কোনটা ফিটে হবে এখানে কিন্তু মেনশন করা আছে, এখানে দেওয়া আছে। তো এখানে জাস্ট ফিট বা ইঞ্চির কোনো কিছু দিতে হবে না, জাস্ট ফিগারটা লিখে এন্টার দিলে যেটা ইঞ্চিতে সেটা ইঞ্চিতে কাউন্ট হয়ে যাবে, যেটা ফিট সেটা ফিট হিসেবে এখানে কাউন্ট করে নেবে। কারণ এই এক্সেল শিটটি হচ্ছে ডাইনামিক একটি এক্সেল শিট, এটা অটোমেটিক্যালি কাউন্ট করে নিবে। ওকে, যাই হোক, এরপর হচ্ছে ক্লিয়ার কভার হচ্ছে 2.5। এরপর হচ্ছে কলাম হাইট হচ্ছে, এটা হচ্ছে শর্ট কলাম যেহেতু আমাদের কলাম হাইট হচ্ছে এখান থেকে, আমরা যদি একটু দেখাই, এই ফুটিং থেকে এই গ্রেড বিমের নিচ পর্যন্ত, হচ্ছে আমাদের কলাম হাইটটা। আমরা যদি একটু এখান থেকে একটা 3D দেখাইতে পারি। ওকে, এই আমাদের গেট বিম হচ্ছে এটা। এখান থেকে এই গ্রেড বিম থেকে এই নিচ পর্যন্ত, নিচে মনে করেন ফাউন্ডেশন থাকবে এখানে। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে ফাউন্ডেশন। এইখান থেকে এতটুকু পর্যন্ত এই হাইটটা দিতে হবে। তো এই হাইটটা ধরে নিলাম এখানে হচ্ছে 6 ফিট। তো আমরা এখানে 6 ফিট বসিয়ে দিব। আমরা এখানে জাস্ট 6 দিয়ে এন্টার দিব। আমরা জাস্ট এখানে হাইটটা বসিয়ে দেবো। শর্ট কলামের হাইট যা আছে তাই এখানে আমরা বসিয়ে দিব। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ। আমাদের এখানে অলরেডি কিন্তু মালামাল হিসাব বেরিয়ে গেছে, রিভার এখনও বাকি আছে। তো আমরা যদি এটা ফিল আপ করে ফেলি তাহলে আমাদের রিভারের হিসাবটা কিন্তু পেয়ে যাব। ওকে, এরপর হচ্ছে এখানে এখানে কালার ঘর কিন্তু আলাদা আলাদা করে কালার করা আছে। এবার এটা হচ্ছে আলাদা আলাদা করে কালার করা আছে। তো জাস্ট কালার ঘরগুলো খেয়াল করলেই আমাদের এই ফর্মটা ফিল আপ করতে ইজি হবে। তো সর্বপ্রথম হচ্ছে লাস্ট ডায়ার মধ্যে কী আছে, রিভার সাইজ আছে, রিভার নোস আছে। আমার ড্রয়িংয়ে কী আছে দেখি। আমার ড্রয়িংয়ে 4টা 16 mm এবং 2টা 12 mm। আমরা এটা জাস্ট ইনপুট দিয়ে দিব। লাস্ট ডায়া হচ্ছে 16 mm, কয়টা আছে 4টা। ওকে, স্মল ডায়া কত12 mm, কয়টা 2টা। ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে ধরে নিলাম 6 ইঞ্চি। ডেভেলপমেন্ট লেন্থ বলতে আমি যদি একটু করে দেখাই আপনাদেরকে, এটা এই কলামের রড এখান থেকে শুরু করে এখান থেকে যে এটা ব্যান্ড হয়েছে, এটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এটা এক ড্রয়িংয়ে এক রকম থাকতে পারে। 6 ইঞ্চি থাকতে পারে, 12 ইঞ্চি থাকতে পারে, এক ড্রয়িংয়ে এক রকম থাকতে পারে। তো এটা ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা। তো আমরা এটা ধরে নিলাম 6 ইঞ্চি। আমরা এখানে জাস্ট 6 দিয়ে এন্টার দিলাম, 6 ইঞ্চি। তো এরপর হচ্ছে টাইট রিংয়ের কথা বলছে, কত mm ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু ড্রয়িংয়ে দেখি, এটা মুছে দিই আমরা। এখানে টাইট ব্যবহার করা হয়েছে 10 mm, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার।
আমরা এটা বসিয়ে দিই। রিভার সাইজ হচ্ছে কত 10 mm, কত ইঞ্চি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর টাই হুক হচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, 3 ইঞ্চি ধরে নিলাম। টাই হুকটা হচ্ছে আমরা একটু যদি দেখাই, হুকটা হচ্ছে এটা, এই এখান থেকে যেটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে হুক। এটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি থাকে, নিম হচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, যখন একটা থাকলে হয়, যে ড্রয়িংয়ে যেভাবে দেয় আর কি। তো আমরা এটা 3 ইঞ্চি দিয়ে দিলাম এখানে। এরপর অনেক সময় দেখা যায় কি আমাদের এখানে 2টা বা 3টা টাই থাকতে পারে। জাস্ট আমাদের এখানে টাই লেন্থটা যদি বসিয়ে দিই, একটা টাই লেন্থ বসিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে। আর যদি টাই না থাকে, সিঙ্গেল টাই থাকে, তাহলে এখানে এতটুকুই শেষ। আমাদের কাজ হচ্ছে এতটুকুই, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। টোটাল কত সিমেন্ট লাগবে, কত সেন্ট সিএফটি লাগবে, কত সেফটি স্টোন লাগবে, সব কিছু এখানে বেরিয়ে গেছে। আর এখানে দেখেন, এখানে টোটাল স্টোনের পরিমাণ হচ্ছে, স্টোন বা খোয়ার পরিমাণ হচ্ছে 42 সেফটি। তো অনেক সময় দেখা যায় কি স্টোনের পরিবর্তে খোয়া ব্যবহার করা হয়। তো 42 সেফটি খোয়ার জন্য কতটি ইট লাগবে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো। এখানে একটি লিস্ট দেওয়া আছে, জাস্ট এখান থেকে যেখানে ব্রিক নোস লেখা আছে, ব্রিক নোসে যদি আমরা ক্লিক করি, টোটাল 400টি ব্রিক লাগবে। 50 সেফটি কাস্টিংয়ের জন্য 400টি ব্রিক লাগবে। আর টোটাল 0.242 টন আমাদের এখানে রড লাগবে। টোটাল শাটারিং হচ্ছে 200 এসএফটি, আর কাস্টিং হচ্ছে 50 সেফটি। ওকে, এটার সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, জাস্ট এখানে 5% বা 10% যে ওয়েস্টেজ অ্যাড করতে চাই এখানে অ্যাড করে নিতে পারবো। এটার 10% ওয়েস্টেজ হচ্ছে এটাও থাকবে, আর এটার 10% ওয়েস্টেজ এখান থেকে এটা দেখে নিতে পারবেন। আর এখানে যদি আমরা প্রাইসটা বসিয়ে দিই, তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা এখানে বেড়ে যাবে। টোটাল শর্ট কলামের জন্য, আমাদের প্রজেক্টের টোটাল শর্ট কলামের জন্য কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো। ওকে, এটা হচ্ছে টোটাল। এখানে ডিবার কত আসে, এখানে ডিবারের মধ্যে এটা হচ্ছে টোটাল ডিবার। তো কত ডাইয়া কত কেজি লাগবে সেটাও কিন্তু ডেডিকেটেডভাবে এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো এখানে যদি আমরা একটু দেখি, আমরা এখানে ব্যবহার করছি কত 16 ডাইয়া এবং 12 ডাইয়া, এখানে 10 ডাইয়া ব্যবহার করা হয়েছে। তো আমরা জাস্ট এখানে এটা ইনপুট দিয়ে দিব, 10 দিয়ে এন্টার দিলাম, 12 দিয়ে এন্টার দিলাম, 16 দিয়ে এন্টার দিলাম। কোনটা কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। কোনটা কত কেজি লাগবে সেটা আলাদাভাবে এখানে বেরিয়ে গেছে। তো এটা আসলে অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি, আপনাদের অনেক সময় সেভ হবে, আর এটা খুব ডাইনামিকলি কাজ করে। তো এরকম যদি আপনারা আরও অনেকগুলো যদি শর্ট কলাম থাকে, তাহলে ঠিক একইভাবে আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। এখানে আরও অনেকগুলো শর্ট কলাম আছে, তো একইভাবে এখানে শর্ট কলাম সবগুলো এখান থেকে বের করে নিতে পারবেন। এই টোটাল কোয়ান্টিটি এখানে বেরিয়ে গেছে 101 ব্যাগ। টোটাল কোয়ান্টিটি এখানে বেরিয়ে গেছে, এবং এটার ওয়েস্টেজ যদি অ্যাড করতে চান ওয়েস্টেজ অ্যাড করে নিতে পারবেন। আর এখানে মালামালের প্রাইসটা বসিয়ে দিলে টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন। কত কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এরপর এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, আর আমাদের ইমেল এখানে দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর সেই সাথে এখানে একটি বারকোড দেওয়া আছে, যদি আমাদের শর্টকাটে আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পান, জন্য এখানে একটি বারকোড দেওয়া আছে। এটা মোবাইল দিয়ে স্ক্যানিং করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। এটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি মোবাইল থেকে দেখে এখানে কাজ করতে হয় বা দেখতে হয়, সেই সুবিধার্থে এটা স্ক্যানিংয়ের সুবিধাটা দেওয়া। আর এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই শর্ট কলাম সম্পর্কিত যে ভিডিওটি থাকবে এটা সরাসরি এখান থেকে প্লে হয়ে যাবে। আর ইউটিউবে গিয়ে আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না, সরাসরি জাস্ট এখানে 1 ক্লিকে ভিডিওটি প্লে হয়ে যাবে। আর এটা যদি আমরা রিফ্রেশ করতে চাই, নতুন করে কাজ করতে চাই, জাস্ট এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করব, সব মুছে যাবে, এই সব চলে গেছে। আবার নতুন করে আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, এটা হচ্ছে শেষ। এরপর হচ্ছে শর্ট সার্কুলার কলাম, সেম একইভাবে সব কিছুই সেম, এখানে সব কিছুই সেম। জাস্ট এখানে আগেরটাতে আমরা ডায়া ছিল না, এখানে জাস্ট কলামের ডায়া আছে। এটাই আগে আমরা ইনপুট দিয়েছিলাম, এখানে কলামের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে ইনপুট দিয়েছিলাম, আর এখানে শুধুমাত্র ডায়া, যেহেতু এটা সার্কুলার, জাস্ট এখানে ডায়াটা ইনপুট দিতে হবে, বাকি সব সেম। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম,
এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারির কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে। সব কিছু এখানে চলে আসবে, যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য, সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডায় কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট নো ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে। আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে, সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।